আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো। কেন তুই পারুস না? না, আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোর সবাই বলদ কয়। যা রিমোট নিয়ে আয়, শেখাই দিতাছি। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার, এটা তো খুবই সোজা। কোন মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। জানোস বল্টু, আজকে আমার অনেক খুশি লাগতাছে। কেন? আজকে আমাকে মেসেঞ্জারে একটা মেয়ে নক দিছে। মেয়েটার চেহারা দেখছস? না, ওর প্রোফাইল লক করা। প্রোফাইল লক করিয়া দিয়েছে তোরে নক। এখন কি করে বুঝবি সে কাউয়া নাকি বক? আঙ্কেল, আমি নতুন টাচ মোবাইল কিনেছি। বাহ, খুব ভালো। তা আগে কিভাবে কাজ চালাইতা? আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম। A few moments later. আঙ্কেল, আমি মোটর সাইকেল কিনেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি বিয়ে করেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? স্যার, আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। বল্টু, কালকে তোদের ছুটি থাকবে। কেন স্যার? কারণ কালকে আমি গরুর হাটে যাব। স্যার, গরুর হাটে গেলে সাবধান। কেন? কারণ একটি মাত্র লাথি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি। জানোস দোস্ত, সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম, নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম। এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোটবেলায় ফিরে গেছিলাম। তারপর? হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল। ব্যাস, নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম। আপনার দোকানে কাঁঠাল আছে? না। আপনি কি কাঁঠাল বিক্রি করেন? না, আমি কাঁঠাল বিক্রি করি না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? তুই কি আমার সাথে ফাইজলামি করতাছর? আরেকবার কাঁঠালের কথা জিজ্ঞাসা করলে আমি তোর মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। আপনার দোকানে কি সুই আছে? না। আপনার দোকানে কি সুতা আছে? না। আপনার দোকানে কি কাঁঠাল আছে? ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। কিরে, তুই ফাঁকা রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট করলি কেন? স্যার, আমি তো ভালো মতোই বাস চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো। আমি ভাবলাম আমি যদি পাগলটাকে বাঁচাতে চাই তাহলে বাসের সবাই মারা যাবে, আর যদি বাসের সবাইকে বাঁচাতে চাই তাহলে পাগলটাকে মারতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম একজনকে বাঁচানোর থেকে সবাইকে বাঁচানো ভালো। তাহলে বাসটা গাছের সাথে ধাক্কা খেলো কিভাবে? স্যার, আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন ওই পাগলটা দৌড়ে গিয়ে ওই গাছের পিছে দাঁড়িয়ে আছিল। বল্টু, তোরে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তুই সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিবি। সব প্রশ্নের উত্তর কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়? অবশ্যই। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, কর। আপনি কি আগের মতো জুতা চুরি করেন?
বল্টু, এবার তো তুই ভালো রেজাল্ট করেছস, আশা করি পরের বারও ভালো রেজাল্ট করবি। ধন্যবাদ স্যার, আমিও আশা করি এইবারের মতো পরের বারের পরীক্ষার প্রশ্নগুলো আমার বাবার দোকান থেকে প্রিন্ট করবেন। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র। তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ।